Hello, lovely student. I hope you are doing really great. I'm also fine. অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির খুবই সুন্দর এবং পছন্দ হওয়ার মতো একটি কবিতা হচ্ছে দ্য গুড মরো, রিটেন বাই জন ডান। তো জন ডান সম্পর্কে আমরা প্রথমে অল্প করে জেনে নেব। জন ডান ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ এলিজাবেথান যুগে জন্মগ্রহণ করেছেন। 1572 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। পরে তিনি তার থেকে গরিব একজন মেয়ের প্রেমে পড়ে যান। তার নাম ছিল অ্যানিমোর। এরপরে তারা পালিয়ে বিয়ে করেন। এজন্য জন ডানকে বেশ কিছুদিন জেলে থাকতে হয়। ফলে তাদের জীবন হয়ে ওঠে কষ্টকর। এরই মাঝে তিনি ধর্ম অনুরাগী হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি অ্যাংলিকান ধর্ম দ্বারা প্রভাবিত হন এবং ধর্মান্তরিত হন ক্যাথলিক ধর্ম থেকে অ্যাংলিকান ধর্মে, এবং তিনি হন একজন গির্জার পাদ্রী। যা হোক, 1617 সালে তার স্ত্রী মারা যান এবং তিনি আরও বেশি সাহিত্যের জগতে উজ্জ্বল হয়ে ওঠেন। এ সময় তিনি এলিজাবেথান যুগকে উপহার দেন এক নতুন ধারার কবিতা সম্ভার, মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। এই কবিতার বর্ণনায় স্থান পায় ভালোবাসা, ঈশ্বরের বিশ্বাস, আত্মা, মৃত্যু ইত্যাদি বিষয়গুলো, যেগুলোর কোনো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। এ যুগে যারা তাকে অনুসরণ করে তাদের বলা হয় মেটাফিজিক্যাল কবি। তিনি অনেক কবিতাই ইংরেজি সাহিত্যকে উপহার দেন, যার মধ্যে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে গুড ফ্রাইডে, দ্য গুড মরো, দ্য সানরাইজিং সান সং, গো অ্যান্ড ক্যাচ আ ফেইলিং স্টার ইত্যাদি উল্লেখযোগ্য। হোয়াটএভার, 59 বছর সাহিত্য জগতে কাটানোর পরে 31শে মার্চ 1631 সালে লন্ডনে এই বিখ্যাত কবি মারা যান। তো এখন আমরা দ্য গুড মরো কবিতাটির কাব্যিক মূল্যায়ন এবং সহজ ভাষায় এর ভাব বোঝা নেওয়ার চেষ্টা করব। জন ডানের সবচেয়ে সুন্দর মেটাফিজিক্যাল কবিতাগুলোর মধ্যে দ্য গুড মরো একটি সুন্দর কবিতা। এখানে এক জোড়া প্রেমিক প্রেমিকার মাধ্যমে সুন্দর করে খাঁটি ভালোবাসার স্থায়িত্ব সম্পর্কে যুক্তি দিয়েছেন তিনি। আমরা এখানে দেখতে পাই যে নাম্বার 1, মানুষ হঠাৎ করে প্রেমে পড়ে যায়। যদি কেউ কারো সাথে অনবরত মিশতে থাকে, তখন কখন তারা ভালোবাসায় পর্যবসিত হয় তারা তা বুঝতে পারে না। নাম্বার 2, খাঁটি ভালোবাসা অন্য কারোর সাথে প্রেমে পড়া থেকে বিরত থাকে। নাম্বার 3, ভালোবাসার কল্পনার জগতে কোনো দুঃখ কষ্ট নেই। নাম্বার 4, ভালোবাসা সমান সমান না হলে তা কখনোই টিকে থাকে না। এখানে আমরা দেখতে পাই যে এক প্রেমিক তার প্রেমিকার সাথে কথা বলছে। প্রথম সে তাদের ভালোবাসায় পড়ার কথা বলতে গিয়ে বলেছে যে তারা কখন ভালোবাসায় পড়ে গেছে তারা বুঝতে পারেনি। তাদের ভালোবাসা তখন ছিল নিষ্পাপ, ঠিক স্তন পানরত শিশুর মতো। দ্বিতীয়ত, সে বলেছে তাদের ভালোবাসা সচেতনতার কথা। সে এখানে বলে যে খাঁটি ভালোবাসা অন্য সব দিক থেকে এবং অন্য সব কাজ থেকে যুগলকে ভালোবাসার দিকে ফিরিয়ে আনে। তৃতীয়ত, ভালোবাসায় নেই কোনো দুঃখ, আর যদি যুগলদের ভালোবাসা সমান সমান হয় তবে তা টিকে থাকে আজীবন এবং মৃত্যুর পরেও। অর্থাৎ দ্য গুড মরো এটা মূলত একটি মেটাফিজিক্যাল কবিতা। এই কবিতাটিতে দুজন প্রেমিকের কথা বলা হয়েছে। তো তাদের ভালোবাসাটা কিভাবে হচ্ছে, একসাথে মেলামেশা করতে করতে তারা ভালোবাসায় পড়ে যায়, তারা নিজেরা একে অপর নিজেরাই জানে না। তো ভালোবাসায় টিকে থাকার জন্য কি করতে হবে? ভালোবাসাটা সমান সমানে হতে হবে। বাংলা সিনেমার মতো এমন হয় না যে রাজার ছেলে, রাজার মেয়ে এবং রাখাল ছেলে, এমনভাবে কখনো ভালোবাসায় টিকে থাকে না। এই কবিতায় জন ডান মূলত এই বিষয়গুলাই আলোকপাত করেছে। তো জন ডানের এই বিখ্যাত কবিতা মূলত আসলে একটি সুন্দর মেটাফিজিক্যাল কবিতা। আসলে তিনি ইংরেজি সাহিত্যের কবিতার জগতে এক যুগান্তকারী মাইল ফলক হিসাবে আবির্ভূত হয়েছে। কারণ তিনি আসলে গডে, আল্লাহর প্রতি বিশ্বাস, অদেখা জিনিসের প্রতি বিশ্বাস এবং প্রগাঢ় ভালোবাসা স্থাপনই তিনি ইংরেজি সাহিত্যের জগতে প্রথমে কি করেন, প্রদর্শন করেন। তো যা হোক, দ্য গুড মরো কবিতাটি আশা করি বুঝে গিয়েছ। তো এভাবে মূল বিষয়বস্তু ভাব বুঝতে পারলেই যে কোনোভাবেই যে কোনো প্রশ্নেই তুমি উত্তর করে আসতে পারবে।
তো আজকে আর কথা বাড়াচ্ছি না, কথা হবে আগামী কোনো কবিতা নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।